ইয়ো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য কোডাক্স গেম। আজকে আমরা খেলবো আবার ক্রু মোটর ফাস্ট। তো ভাই, লাস্ট ভিডিওতে আমি একটু বাইক দেখাইছিলাম ভাই। বাইকটা তোমাদের এত পছন্দ হয়েছে, তোমরা এত বাইক লাভার, আমি জানতাম না আমার ভিডিও দেখো। তো আজকে আমি সেই জন্য ওই বাইকটাকে ফুল মডিফাই করব, যাতে দেখতে আরো সুন্দর লাগে। তো এখানে ভেহিকল ভেহিকল সেকশনে যাইতে হবে আমার। অনেকদিন খেলি না তো। ফোরজা খেলতে খেলতে মানে এটার সেটিং ওয়েটিং মাঝে মাঝে ভুলে যায়। ওকে, এই যে নিনজা এস টু, ভাই কি লাগে বাইকটা। ওকে, তো ফার্স্টে মডিফাই করতে তোমার কালার দিয়ে স্টার্ট করবো, কারণ আমি দেখছি এটা যাতে তারা সবুজ কালার থাকে। কোনটা জানেন তো? না না, এটা না, মেলা ডার্ক হয়ে যায়। ওকে, এইগুলো স্ট্যান্ডার্ড অ্যান্ড এগুলো বুঝলাম না। আচ্ছা, একটা হলেই তো আছে না, বাট দেখি কোনটা নিয়ে যায়। আচ্ছা, এইটা নি, হ্যাঁ এইটাই ঠিক আছে। আর কি কাস্টমাইজে যাইতে হবে না, এটা তো নেই। আপগ্রেড, হ্যাঁ। এইগুলো ম্যাক্স করে দিই, জানি না এগুলোর কি কাজ, কোনটা ফোরজার মতন এরকম ডিটেলসে না এই গেমে। তো যেগুলো আছে এইভাবে ম্যাক্স করতে হয়, আমি জানি যেটুকু। তো বেশি তো ম্যাক্স হয়ে পারি নাই, তবে যাক একটু হয়েছে। স্পিড হয়েছে তোমার হলো 324 কিলোমিটার/আওয়ার হাইস্ট স্পিড। আর এই দেখো ভাই, কি লাগতেছে অবস্থা, দেখো ভাই, জাস্ট মনে হচ্ছে কি রিয়েল লাইফে মানে চালাইতেছি বাইক, তেমন ফিল হইতেছে ভাই রে ভাই। আর আজকে আমরা যাই বলো এই ব্রিজের সাইডটাই তোমাদেরকে দেখাই, একটু ওয়েট করো। এই যে এটা না, এই যে এই ব্রিজটা সামনে, এই সাইডে ম্যাপের পুরো অংশ পুরো রয়েছে, ওই দিকে যাবো। এটা মার্ক করতে হবে কেমনে ভাই, এত নিচে হয়ে গেল। ওকে, মার্ক করে দিছি। লেটস গো, চলে যাব। প্রথমে আস্তে আস্তে বের করি গাড়িটা। আর লুকটা কিন্তু মাথা নষ্ট লুক হয়েছে। চলো আস্তে আস্তে বের করি। এই জিনিসটা না, কিলোমিটার ফার্স্ট আমার সব থেকে ভালো লাগে, মানে আস্তে চালাইলে জাস্ট মনে করি যে পিছে হাত দিয়ে দেয়, আবার কারে বসলে কারের ইসে হাত দিয়ে দেয়, কি বলে, সাইডে সাইডে। এগুলো অনেক ভালো লাগে, মানে এই ছোটো ছোটো ডিটেল একটা গেম রে অনেক মানে মারাত্মক পর্যায়ে নিয়ে যায়। ছোটো ছোটো ডিটেল গেম ডেভেলপারদের এই জিনিসটা মনে করো খেয়ালে রাখার দরকার একটা গেম বানানোর টাইমে। ওকে, আমি রং সাইডে। ফোরজা ফোরজা সিক্সের সাইড ওইটা ছিল, একটু টানা যাক। কি এই জায়গা বেশি তোলা যাবে না, কারণ 4 লেন্থের রোড, তারপরেও ঘোরানো যায় না। বাইক ঘোরানো সব থেকে কঠিন কিলোমিটার ফার্স্টে, মানে টার্ন নিলে ফুল একদম মনে করো কায়ত হয়ে যায়, কিন্তু বাইকের মাথা করে না। তো এই দিক থেকে একটু কেয়ারফুলিভাবে আমার ড্রাইভ করা লাগবো। তো সামনে দেখতে পাচ্ছ একটা হাইওয়ে, ওই যে কি বলে এটা, গোল সার্কেল টাইপের আছে। এই দেখো দেখো, এইটা বলতেছি, মেলা কাইতে হয়ে গেলেও কিন্তু তোমার মাথা করে না, মানে তুমি যেদিকে চাইতে চাইতে সেদিকে যায় না, আস্তে আস্তে যাইতে হবে। ওই জন্য এই যে দিছি, প্রথমে লাগাই দিছি ভাই, ও দাঁড়াই গেছে ফট করে। আমার কি দোষ, আমি তো দেখিও নাই। আস্তে আস্তে যাই, সামনের থেকে টানা শুরু করবো, ঠিক আছে? এটা কিন্তু এখান থেকে ফুল টানবো না, কারণ ফুল স্পিড ধরলে কিন্তু সমস্যা আছে। একটু বাড়াই, দেখা যাক এখানে কত ধরতে পারি। এ দেখো দেখো, এইসব দিকে আসলে একটু স্লো করতে হবে আমার। ওকে, 250। ওকে ওকে ওকে, কেয়ারফুল ড্রাইভ করতে হবে ভাই। আমি না, আমার অভ্যেসে চাই স্পিডে উঠলে আমি মনোযোগ হারাই ফেলাই। ওকে, 270, 280, 290। আরে আরে আরে, কি যেতেছে এটা? বুগাটি? আরে ও, রেস করতেছে সম্ভবত। আরে রে, আমি ওকে সাথে চলে আসছি কেন? আমার যাইতে হতো এদিকে। আমি ভুলে গেছি, ওদের সাথে চলে আসছিলাম আমি ভাই ওইদিকে। আরে আস্তে, আবার রং সাইডে চলে গেছি। আর উপরে দিকে এয়ার বেলুন আছে, এটা এখানে টাঙানো হয় ইভেন্টের জন্য ভাই। ও এইখানে কিন্তু অনেক মানে যে কোনো কার বা বাইক মনে করো স্পিড অনেক তাড়াতাড়ি ধরে ফোর্জার থেকে। ভাই আস্তে আস্তে অফ রোডে চলে যাইতেছে ভাই। আচ্ছা, উরি, কি হইলো ভাই? এক্ষুনি গালা আশেপাশের ভিউ দেখতে পাচ্তেছে, অনেক সুন্দর ভিউ আইতেছে, কারণ এইটা মনে করো এর চারিপাশে পানি তো, এই জন্য। আর ওই সাইডে কিন্তু একটা আইল্যান্ড আসছে নতুন, এটা এক্সপ্লোর করবো সামনের ভিডিওতে, এই ভিডিওতে না। এই যে দেখো, এটা হলো সব থেকে বড় ব্রিজ ছিল, বাট এখন আছে কিনা জানি না, কারণ এখন দেখছি অনেকগুলো ব্রিজ চলে আসছে গেমের ভিতরে।
দেখতে পাচ্ছ এটা কিন্তু সানরাইজ টাইম, তার মানে সকালের টাইম। সকালের টাইমেও কিন্তু অনেক মারাত্মক জিনিস, তবে বিকাল টাইমে আরও বেশি ভালো লাগছে। তোমরা এর আগের ভিডিও যারা আমরা দেখছো তারা দেখছো যে ল্যাম্বরগিনির যখন চালাইছিলাম তখন ওটা কেমনে আসে রিফ্লেক্টটা। ভাই দেখো জোস লাগতেছে কিন্তু। এইখানে কিন্তু স্পিড টেস্ট করব, দেখা যাক কত চালাইতে পারে। এইভাবে কিন্তু চালানো যায়, বাট এটা পরে চালাবো না। আপাতত এইভাবে নর্মাল চালালে কিন্তু আমার মাথা ঘোরে ভাই। স্পিডোমিটার মিটার সব কিছুই দেখতে পাচ্ছ নর্মালি আছে। এখানে নিউট্রালে রয়েছে বাইক অ্যান্ড জিরো গিয়ারে রয়েছে। এই দেখো এটার কথা বলতেছিলাম যে সানের একটা ইফেক্ট আসে, এটা অস্থির লাগে। ওকে চলো ভিউটা চেঞ্জ করি এবং দেখা যাক হাই স্পিড কত তুলতে পারি। আমার মনে হচ্ছে পুরোই তুলে দেওয়া সম্ভব, বাট তারপরেও কি ট্রাফিক মেলা তো অনেক প্রবলেম হয় এই তুলতে। চলো আস্তে আস্তে যাই। ওকে থ্রটল দিই, দেখা যাক কত যায়। ফার্স্ট গিয়ারে 100 পার, 130। ওয়াও ফার্স্ট গিয়ারে। থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার। একটু আস্তে আস্তে চালাইতে দেবো, সামনে অনেক ট্রাফিক আছে। আস্তে ভাই এইটাই সমস্যা, ট্রাফিকটা অনেক বেশি থাকে গেমে। ওকে ফিফথ গিয়ার। ওকে 290, 300 টাচ করতে হবে, 300-এর বেশি যাব। সিক্স গিয়ার, 300 পার। ও শিট রোড শেষ। শিট তুলতে পারলাম না, তার সামনে থেকে তুলো। কোন সাইড জন্য? এই সাইড, এই পাশে হয়, এই পাশে, এই পাশে যাইতে হবে। আচ্ছা এই পাশে যাই, এই পাশের হাইওয়েটা একটু স্ট্রেট আছে। চলো চলো দেখার। ওই দেখো সেই আইল্যান্ডটা নতুন যেটা আছে ওইটা দেখতেই পাচ্ছ। আর এই সাইডে যেটা আমরা আছি, চলো দেখা যাক কত তুলতে পারি। ভিউটা চেঞ্জ করে চালাই তোমাদের দেখানোর জন্য, জাস্ট আমি এমন চালাতে পারি না ভাই, আমার মাথা ঘুরে। পুরো স্ক্রিন রোটেট হয়ে যায়, এই জন্য আর কি মাথায় বেশি সমস্যা হয়। ওকে এই অবস্থায় 300 কি যাবে? ইস, ব্রেক মারতে হলো আমার। এটা যদি আমি দূরের থেকে ব্রেক না মারি না সমস্যা হয়। তোমরা বলতেছো যে ব্রেক কেন মারতেছি, বাট এটা ব্রেক না মারলে একদম বাগানে স্ল্যামিন করে দেয়। ওকে চেঞ্জ করে দিবি ওটা। ওকে 295 গিয়ার আর একটা পড়বে না? সিক্স গিয়ার, 300, 300-তে লক, 301। আর হবে না কেন ভাই? 324 পর্যন্ত তো। শিট ম্যান, ভালো করে হয়তো মডিফাই করা নেই, আস্তে আস্তে ব্রেক মারতে হবে। দেখো দেখো এটার কথা বলতেছি, রোটেট হয় না ভালোভাবে। ওকে এ দেখো লেন্থ, মানে ঘুরাইতে যে অন্য লেন্থে চলে আসতেছে, এই হলো সমস্যা বাইকের। হ্যাঁ আরেকটা ব্রিজ আছে, এখানে টানা যাক। এখানে হয়তো সম্ভবত স্টপ স্পিডে যাইতে হবে। 301 না 2 পর্যন্ত গেছে জন্য দেখতে, 302 ছিল না সম্ভবত। এই দেখো এই সমস্যা। আস্তে কেয়ারফুলি ড্রাইভ করতে হবে। 301-এ কি জন্য যাবো ভাই? আমার কথা একটু বেশি যেত না? দেখছিলাম 324, আমার এখনো মনে আছে। এই সাইডে যাই, হ্যাঁ এই পাশে যাই। এই পাশে একটা সিটি আছে, মানে এই দুইটা সেক্টরে ভাগ করা, দুইটা আইল্যান্ডে। ওইটা থেকে আমরা আসলাম এই পাশে, আর এই সাইডে একটা আছে। বাট এখন ম্যাপটা অনেক বড় হয়ে গেছে। এই যে টুকটাক যেগুলো দেখতেছো এইসব মনে করো আগে ছিল না, যে ওই পাশে একটা আইল্যান্ড আসছে, এগুলো কিন্তু আগে ছিল না, এগুলো ইভেন্টের কারণে আসছে। ও এর হলো সিটি। সিটিতে আসার সাথে ভাইবটা চেঞ্জ হয়ে গেছে ফুল, দেখতে পাচ্ছ। 300 সিটিতে 300 চালাচ্ছি ভাই। ও 301, 301। আরে এনে ব্রেক মারতে তো হবে ভাই, হাইওয়েতে মারতেছে। আর এনে তো কোনো সিটি। 302, 303, 303, 304, 305, 306, 307। ইস এই পর্যন্ত কি? 8, 8, 308। ও দাদা দাদা, এই 308 পর্যন্ত, মানে সামনে তো এমনি টার্নিং চলে আসে। আচ্ছা দাঁড়াও, এক কাজ করি, আমরা তোমাদের ওই টানেলটা নিয়ে যাই। ওই যে টানেল দেখছিল না এই বিষয়টা, তোমরা তো হাই স্পিডে খেয়াল করো না। ওই টানেলের মধ্যে গিয়ে সাউন্ড শোনায় তোমাদের। ভাই 300 কত পর্যন্ত গেছে? 8 না? 308 পর্যন্ত গেছে, অনেক কষ্টই পর্যন্ত তুললাম। ওকে এই যে ডান সাইডে দেখো টানেল আছে। ওকে ভাইঙ্গা ফেলাইছি এটা। এই যে টানেল, এখানে টানেলগুলো কিন্তু অনেক সুন্দর। ওয়াও জাস্ট ওয়াও ভাই, ফুল রেড থিম ভাই। সাউন্ড শুনো ভাই স্যার।
ভাই কি সাউন্ড ছিল ভাই, মাথা নষ্ট। তো আজকের ভিডিওতে মনে করো এই পর্যন্তই ছিল, জাস্ট টুকটাক মডিফাই করছি। অ্যান্ড নেক্সট ভিডিওতে কিন্তু আমি অবশ্যই বিএমডাব্লিউর একটা বাইক কিনবো। আমি দেখছি স্টোরে আছে, আমার কাছে অনেক সুন্দর লাগছে বিএমডাব্লিউর বাইকটা, ওইটা আমি পারচেস করব কিন্তু। আর তার জন্য অবশ্যই তোমাদের ভিডিওটা দেখতে হবে, অবশ্যই বেশি বেশি করে লাইক করতে হবে, যার জন্য আমি নেক্সট ভিডিও বানাইতে আমার আরও মানে তাড়াতাড়ি আমি বানাইতে পারবো নেক্সট ভিডিওটা। তো আল্লাহ হাফেজ গাইস।